বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের উপর আগামীকাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২১ জুলাই পর্যন্ত সর্বমোট ৬ দিন এ মামলার আপিল শুনানি হয়। গত ১ ডিসেম্বর বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অন্য ১১ আসামিকে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়।